জায়গায় জায়গায় বাউলদের প্রতিরোধ করা হচ্ছে, প্রতিহত করা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্ডার দেওয়া হয়েছে বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতার করার জন্য। আমি বলি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তোমরা যারা আছো, তোমরা নিজেদেরও চেনো নাই, জাতিকেও চেনো নাই। 1 বছরের আগের ইতিহাস তোমরা ভুলে গেছো। হ্যাঁ, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য কেন হচ্ছে? এইভাবে যদি কোরআন নিয়ে বিকৃত হয়, আউল বাউল ফাউলদের 14 গোষ্ঠী মূর্খ। তাদের ভেতরে অধিকাংশ 2-3 ক্লাস পড়েছে, তাও স্কুলে। তাদের মধ্যে কেউ মাদ্রাসায় পড়েছে এমন প্রমাণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ফাউলরা কি করে জানেন? স্টেজে খাড়ায়া এইভাবে হাদিসের উদ্ধৃতি দেয়, মনে হয় যে সিয়াসিত্তার হাফেজ। আবার বলেও বুখারীতে আস, মুসলিমে আস, তিরমিজিতে আস, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলতে থাকে। অথচ ওদের 14 গোষ্ঠী একসঙ্গে করে পেটে বোমা মারলে একটা হাদিস শুদ্ধভাবে বের হবে না। তাদের বিতর্কের বিষয় হচ্ছে শরীয়ত মারেফত। এই গন্ড মূর্খেরা শরীয়ত কি জিনিস, মারেফত কি জিনিস কি বুঝবে? তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর, রসুলের নূর। তাদের বিতর্কের বিষয় হচ্ছে কোরআনের নানা আয়াত। যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করার সাহস আমাদেরই নাই, সে সমস্ত বিষয় নিয়ে এই গন্ড মূর্খরা সওয়াল জবাব, তর্ক বিতর্কের আন্দাজে জনমানুষের ঈমান বিনষ্ট করার চেষ্টা করতেছে। আমি এই প্রোগ্রাম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়কে বলছি, শোনো, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। কেউ আইন নিজের হাতে তুলে নেক, তাও আমরা চাই না। তোমাদের বাউলদের উপরে যারা হামলা করে তাদের গ্রেফতারের নির্দেশ দেবার আগে তোমাদের নির্দেশ দেবার দরকার ছিল বাউলদের যারা কোরআন বিকৃত করেছে, বাউলদের যারা এই অবস্থা তৈরি করেছে, বাউলদের মধ্য থেকে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সবার আগে তাদের গ্রেফতার করো। যদি সাহস না থাকে, আরে তোমরা কারা? তোমরা কারা? আমরাই তো তোমাদের বসিয়েছি। ফেরাউন টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। লোকেরা মনে করেছে 40 পর্যন্ত যাবে। এই ফেরাউন আর যাবে না। এই ফেরাউনকে কেউ ফালাবে না। ছাত্র জনতা 16 দিনের নোটিশে তাদেরকে পালাতে বাধ্য করেছে। এ সরকার, পরবর্তী সরকার, ভবিষ্যৎ প্রজন্ম সতর্ক করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যুবকদের তোমরা চেনো না। আমি তাদের পালস বুঝি, আমি তাদের চিনেছি। আমি তাদের ময়দানে নেমে দেখেছি, গুলি করেছে, সামনে লাশ পড়েছে, পেছন থেকে একটা লোকও যায় নাই। তারা সামনের কাতারে দাঁড়িয়ে আবার ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানি ছিল। এজন্যই তো ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে। পরিষ্কার বার্তা দিয়ে দেই, জুলাই অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান, প্রাথমিক অভ্যুত্থান, প্রাথমিক বিপ্লব, এই বিপ্লবের পরে কেবলমাত্র একটা ফেসিবাদকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের জন্য, আমাদের চূড়ান্ত বিপ্লব হবে কোরআনের জন্য। আল্লাহর কসম করে বলি, সেই বিপ্লবের জন্য এই জনতা, এই নাগরিক, এই দেশের আপামর জনগণ তৈরি হচ্ছে। আগামীর বিপ্লবের পরিপূর্ণ প্রস্তুতি হচ্ছে। আগামীর বিপ্লবের জন্য ছাত্র জনতা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ সেই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বিপ্লবের পরে আউল বাউল ফাউলদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই বিপ্লবের পরে হঠকারী ভারতের গোলাম, আমেরিকার গোলাম, নাস্তিক মুরতাদদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, থাকতে পারে না। সতর্ক হও। শুধুমাত্র কোথায় বাউলদের উপরে হামলা হয়েছে এই দোহাই দিয়ে যদি আবুলদের গোষ্ঠী, বাউলদের গোষ্ঠী
আবুলদের গোষ্ঠী, বাউলদের গোষ্ঠী যারা সরাসরি কোরআন বিকৃত করেছে, যারা সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সহনশীল, আমরা ধৈর্য ধারণ করতে পছন্দ করি। আর না হয় যেদিন আমরা দেখেছি আবুল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার চিহ্ন বাংলাদেশে থাকতো না। তোমরা আমাদেরকে সহনশীলতা শেখাও, তোমরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলো। তোমার সরকার নেতার বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারো না। রব্বুল আলামিন আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে শুধু গ্রেফতার নয়, আবুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আবুলের যারা পক্ষ দিয়েছে, আল্লাহর কসম তাদেরকেও প্রতিহত করা হবে। এই নব্য ফিতনা ইলহাদ, মুখে মুখে শুধু ইসলাম বললে ইসলাম হয়ে যায় না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত সিরাতে মুস্তাকিম, যেটা আমি সব দলের নেতাদের সতর্ক করে দিচ্ছি, নব্য প্রজাতির নাস্তিক হবার চেষ্টা করো না। নব্য প্রজাতির নাস্তিক হবার যদি চেষ্টা করো, আস্তিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিকরা কিন্তু দেশে আছে, যারা কোনো কিছুকে পরোয়া করে না। তুমি ডাক্তারের মতো থাকো, তুমি আইনজীবীর মতো থাকো, তুমি রাজনীতি করো জাতির কল্যাণে, কিন্তু ইসলাম এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিবে, তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবে। দল কিংবা দেশের স্বার্থে ওলামায়ে কেরাম সচেতন আছে। তোমরা ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে যদি কোরআন সুন্নাহর ব্যাখ্যার বাইরে গিয়া কোন ব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করো, আমরা আছি শাপলায় যেভাবে ছিলাম আমরা আছি, আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম থাকবে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে।